সুদীপ্ত দা, এই মুহূর্তে যে অবস্থা, আমরা যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় তৃণমূলের এই পরিস্থিতি নিয়ে, 41% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস বিরোধীর তকমা পেয়েছে এবং এই পরিস্থিতিতে যেভাবে দলটাই দুভাগ হয়ে গেল এবং বড় অংশটা বিধায়কদের একটা বড় অংশ সরে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে, এই নব্য তৃণমূল এদের ভবিষ্যৎই বা কি? এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নই আসে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি রাস্তা রইল? তিনি কি সত্যি সত্যি ফিরে আসতে পারবেন এই 71 বছর বয়সে আবার নতুন করে লড়াই দিয়ে? নির্মাল্য বিজেপির পার্সপেক্টিভ থেকে পুরো জিনিসটাকে বলেছে এবং নির্মাল্যর কথা শেষ থেকে আমি শুরু করি, তাহলে মনে শেষ করলো যে তৃণমূল ভাঙলে বিজেপির কোনো লাভ নেই। আমি নির্মাল্যের সঙ্গে একমত, কোনো লাভ নেই। তৃণমূলের বিস্তর ক্ষতি আছে তৃণমূল ভাঙলে, আমি তৃণমূলের দৃষ্টিভঙ্গি থেকে যা হচ্ছে তাতে বিজেপির কোনো এই মুহূর্তে আজ অব্দি, আজ সন্ধ্যে অব্দি যা হয়েছে বিতর্কিত নেতৃত্বে পরিষদ দল গঠন ইত্যাদি, তাতে বিজেপির কোনো লাভ নেই। তৃণমূলের বিস্তর ক্ষতি আছে এবং অন্য যে শক্তি পশ্চিমবঙ্গে অপেক্ষা করছে বামপন্থীরা, তাদের বিস্তর লাভের সম্ভাবনা আছে, লাভ আছে বলে সম্ভাবনা আছে, যেটা বিজেপির দিকটা সংকটের কারণ এবং নির্মাল্য ঠিকভাবেই বলেছে। আমি এটা তৃণমূলের দিক থেকে দেখি, তৃণমূল এটা হলো কেন। দেখো, তৃণমূল সোফিয়া, আমি যদি 16 লোকসভা থেকে দেখি, লোকসভাতে তৃণমূল মানে বিধানসভাতে ক্ষমতা আসার পর 2014 সালের লোকসভাতে তৃণমূল 5 জন ক্যান্ডিডেটকে পাঠালো, তাদের সঙ্গে রাজনীতির বিশেষ সংস্রব ছিল না। শতাব্দী রায়, দীপক অধিকারী, দেব, তাপস পাল, সন্ধ্যা রায়, মুনমুন সেন, সবাই ফিল্মের জগতের লোক। এর মধ্যে শতাব্দী এবং দেব এখনো পর্যন্ত টিকে আছেন। শতাব্দীর বিধান পলিটিক্সে কিঞ্চিত কন্ট্রিবিউশন আছে, দেবের লোকসভাতে বিশেষ কোনো কন্ট্রিবিউশন। তখন ছিল 5 জন। তার পরের বার হয়েছিল ওই দেব আর শতাব্দী টিকে ছিলেন, নুসরত আর মিমি ঢুকেছিলেন, যারা অদৃশ্য হয়ে গেছেন তৃণমূল থেকে। আবার এইবার 7 জন এরকম আছে, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, দেব এবং শতাব্দী তো আছেনই, জুন মালিয়া, রচনা ব্যানার্জি, শত্রুঘ্ন সিনহা, এদের সঙ্গে রাজনীতির সংস্রব খুব সামান্য। মমতা ব্যানার্জি না পলিটিক্সটাকে ডিপলিটিসাইজ করেছিলেন। রাজনীতি করার জন্য তৃণমূল কংগ্রেস নির্ভর করতো পুলিশের উপর, আর সরকার চালানোর জন্য নির্ভর করতো আমলাদের। এখন ক্ষমতা সরে গেছে, পায়ের তলা থেকে মাটি সরে গেছে, মানুষও সরে গেছে, মা নিশ্চয়ই আছেন, মানে যার যার মা আছেন, মাটি মানুষের মাটি আর মানুষ অংশটা সরে গেছে। মাটিটা অবশ্যই ইডি সিজ করে নিচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতে হামলা। সেখানে কারা রয়েছেন মমতা ব্যানার্জির পাশে? আজ থেকে 30 বছর আগে, 32 বছর আগে আমি যখন মমতা ব্যানার্জিকে কভার করতাম, নির্মল্য আমার সহকর্মী ছিলেন আনন্দবাজার পত্রিকায়, তখন যাদের দেখা যেত তারা সেই মদন মিত্র, অশোক দেব ইত্যাদি। এই যে পলিটিক্সকে ডিপলিটিসাইজ করা, মমতা ব্যানার্জি তার মূল্য দিচ্ছেন। এখান থেকে মাঝখান থেকে এসে খুব গুছিয়ে করে সুন্দর করে পুরোটা করে গেল কে? তাকে তো পুরো প্রশিক্ষণ বুদ্ধদেব ভট্টের সীতারাম ইয়েচুরি বাড়িতে থাকতো দিল্লিতে। গৌতম দা খুব ভালো করে জানে, তার মানে ঋতব্রত যখন উত্থান রাজনীতি হিসেবে গৌতম দা খুব কাছ থেকে দেখেছে, আমিও দেখেছি। সীতারাম ইয়েচুরি বাড়িতে থাকতো। এই যে রাজনীতির খেলা, এতে ঋতব্রত অত্যন্ত দক্ষ। সিপিএম থেকে বিতাড়িত, তৃণমূল কংগ্রেসের সমাদৃত, তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে বিরোধী একটা আলাদা গোষ্ঠী বার করে আনা। তুই বলছি না যে বিধানসভায় কি হবে, আমি তো খুব অবাক লাগছে যে এই যে ঋতব্রতর নেতৃত্বে 60 জন নয় বিরোধী দল হলো, বাকি 20 জন কি হবে? তারা বিরোধী দলের বিরোধী, শাসক পক্ষেরও বিরোধী, এরকম একটা গোষ্ঠী হবে। যদি ববি বা ফিরাদ হাকিম বা শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কোনো গোষ্ঠী আলাদা হয়, তাদের অবস্থানটা কি? তারা বিরোধীদের বিরোধী, সরকারেরও বিরোধী। অদ্ভুত একটা বিষয়। ওই মূল জিনিসটা ওইটা, আমি একটু হাসতে হাসতে বলছি, মূল জিনিসটা ওইটা, রাজনীতি থেকে পলিটিক্সকে সরিয়ে দেওয়া, যেটা বিজেপি কখনো করে। হারুক জিতুক, বর্ষাকাল হোক, রৌদ্র হোক, পলিটিক্সটাকে পলিটিক্সের মতো করে গেছে গভীর অভিনিবেশে। বামপন্থীরা করার চেষ্টা করেছে, এখন আবার করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত ভোটে জিততে হবে, সেইখানে তারা এখনো বহু দূর। এইটা মানে এত দ্রুত ভেঙে যাবে কেউ ভাবেনি। অনেকেই ভবিষ্যৎবাণী করে, নির্মল্য তো নিজেই পোস্ট করেছে, নির্মল্য খেলা ভাঙার খেলা লিখেছিল, আজকে বড় বড় অন্য কাগজে দেখছি খেলা ভাঙার খেলা,
হেডিং হয়ে বেরিয়েছে, নির্মলা নিজেই লিখেছে। নির্মলার মতো অনেকেই ভবিষ্যৎবাণী করেছে যে ক্ষমতায় না থাকলে তৃণমূল কংগ্রেস পিছিয়ে দিক। অবশ্যই 1 মাসের মধ্যে ভাবে কেউ ভাবে। গৌতম দা একটা ইম্পর্টেন্ট কথা বলে, এটি যে কোনো চিত্রনাট্য আছে, এটা হয়তো গৌতম দা নিশ্চয়ই পরে বারে কিছুটা বলবে। আমরা কিন্তু অনেক রাজ্যে দেখেছি বিরোধী দলকে কিভাবে কবজা করতে হয়, সেটা কিন্তু বিজেপির থেকে শেখার আছে। সহযোগী দলকে কিভাবে কবজা করতে হয় সেটাও বিজেপির থেকে শেখার আছে। বিহারে নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড, জেডিইউ, সহযোগী দল ছিল, বিজেপি তাকে প্রায় খেয়ে ফেলেছে। অকালি দল পাঞ্জাবে পন্থিক দল ছিল, তার একই অবস্থা। মহারাষ্ট্রে শিবসেনা, তার এখন একই অবস্থা। বিরোধী দলকে কিভাবে কবজা করতে হয় সেটা আমরা আম আদমি পার্টিকে দিয়ে দেখলাম। রাজ্যসভার দলটাই পুরো ভেঙে গৌতম দা যেটা বলছিলেন যে দিল্লিতেও এরকম হবে কিনা, আমি তো জানি না, কারণ 29 জনের মধ্যে 7 জন এমপি যাদের সঙ্গে পলিটিক্সের সম্পর্ক খুব ক্ষীণ। কিন্তু ইউসুফ পাঠানকে তো যেটা খবরে আসছে, মমতা ব্যানার্জি স্বয়ং দাঁড়াতে চান তার কেন্দ্র থেকে, তাহলে তো তিনি আসনটা ছাড়তে রাজি নন। 5 বছরের জন্য এমপি হয়েছে, ছাড়বো কেন টাইপের। মমতা ব্যানার্জি কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় 2 বার এসেছেন। 11তে যখন মুখ্যমন্ত্রী হন তখন তিনি সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন না। তাকে জিতে আসার জন্য শোভনদেব চট্টোপাধ্যায় আসনটা ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীকালে যখন তিনি নন্দীগ্রামে হারলেন তখন সুব্রত বক্সী আসনটা ছেড়ে দিয়েছিলেন। সুব্রত বক্সী, হ্যাঁ। তো দলের প্রতি যদি আনুগত্য থাকে তাহলে সেটাই হওয়ার কথা, কিন্তু ইউসুফ পাঠান জাতীয় এমপি একেবারে নেই। বাকি এমপিরা যারা এখন বলছেন যে, যিনি আজকে চর্চা চলছে, কেউ কেউ বলছেন যে তাদের ধারণা ছিল যে মমতা ব্যানার্জি নেতৃত্বেই দলটা চলবে, সেই ভেবে তারা চিঠিতে সই করেছেন, যার জোরে ঋতব্রত বিরোধী দল নেতা হয়েছেন। একজন তো বলছিলেন, আমি শুনলাম কিছুক্ষণ আগে টিভিতে দেখছিলাম, যে মমতা ব্যানার্জির ছবি এবং পতাকা ব্যবহার করতে দিন। নাকি বললাম, এই মমতা ব্যানার্জির ছবি এবং পতাকা না ব্যবহার করতে দিলে 80 জনের মধ্যে কেউ কোনোদিন ভোটে জিতে আসতে পারবেন। ঋতব্রত কেন বলেছেন মমতা ব্যানার্জি আমাদের পরামর্শদাতা থাকুন, মমতা ব্যানার্জির ছবি এবং পতাকাটা সরিয়ে নেওয়া হোক, ঋতব্রত কোনোদিন ভোটে জিতে আসতে পারবেন না। যারা রাজনীতিক, যাদের কেরিয়ার, তারা হয়তো অন্য একটা, নরেন্দ্র মোদীর ছবি ও বিজেপির পতাকা হলে নিশ্চয়ই ভোটে জিতে আসা সম্ভব। ওর কোনো পতাকা এরকম ছবি ছাড়া এদের কারোর ক্ষমতা নেই। তো এটা বিচিত্র অবস্থা। মমতা ব্যানার্জিকে নিয়ে টানাটানি চলছে যে আমরা অভিষেককে চাই না, কিন্তু মমতা ব্যানার্জিকে চাই। কিন্তু মমতা ব্যানার্জি কি চাইছেন সেটা দেখতে হবে। প্রথম তো আরেকটা কথা বলেছেন, আমি এটা মনে করি যে মমতা ব্যানার্জির যে রাজনীতির সংগ্রামের ইতিহাস, সেটা ভারতে খুব কম রাজনৈতিক নেতারা এখন আছে যারা এখনো অ্যাক্টিভলি পলিটিক্স করছেন। লালু প্রসাদ যাদবের কিছুটা ছিল, কিন্তু তাছাড়া কারো সেই এই পলিটিক্স করে আসার, মানুষের সঙ্গে থেকে লড়াই করে, আন্দোলন করে পলিটিক্স করে আসার ইতিহাস নেই, ইনক্লুডিং নরেন্দ্র মোদী। তিনি যদি ফ্রি হ্যান্ড পান, তিনি যদি আগের মতো রাজনীতি করতে পারেন, তাহলে কি হবে আমি বলবো। সেটা একটা বড় প্রশ্ন, যে তার কি সেই মনোবৃত্তি এখনো আছে? 15 বছর পর কি তার সেই ক্ষমতা আছে? মানসিক, শারীরিক, সব রকম ক্ষমতার কথাই বলছে। এগুলো বড় প্রশ্ন। এই সমস্ত প্রশ্ন উত্তর কোনো কিছুই জানা নেই, কিন্তু প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলি আপাতত তুলে রাখা থাক।